ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা শিখব সরল সুদ। তা সরল সুদের একদম বেসিক থেকে কিন্তু আজকের ক্লাস শুরু হবে। আর হ্যাঁ, অবশ্যই চঞ্চল ঘোষ কিন্তু বেস করে আমরা করব। তা সরল সুদ বিষয়টা কি আগে একটু জেনে নিই আমরা। সরল সুদ জিনিসটা কি? মনে করো তোমার কাছে কিছু টাকা আছে, সরল সুদকে ইংরেজিতে বলে সিম্পল ইন্টারেস্ট। মনে করো তোমার কাছে কিছু টাকা আছে। কত টাকা আছে? মনে করো 100 টাকা আছে। এই 100 টাকা যদি তুমি বাড়িতেই রেখে দাও তাহলে নিশ্চয়ই তোমার এই টাকাটা বাড়বে না, মানে বেশি হবে না। কিন্তু যদি তুমি এই টাকাটাকে ব্যাংকে গিয়ে রাখো, তখন ব্যাংক তোমাকে এই টাকার উপরে কিছু একটা সুদ দেবে না? ব্যাংকের সুদের হার থাকে কোথাও 4%, 3%, 5%, 6%। এইবার ব্যাংক কি করবে? কিছু একটা পার্সেন্টেজে সুদ তোমাকে দিবে, যার ফলে তোমার টাকাটা 1 বছর পর তুমি গিয়ে জানতে পারবা কিছুটা হলেও বেড়েছে, তাই তো? মনে করো একটা ব্যাংক সুদ দেয় 5%। মনে করো একটা ব্যাংক সুদ দেয় 5%। 5% মানে যদি তুমি ওই ব্যাংকে গিয়ে 100 টাকা জমা রাখো, তাহলে তুমি 1 বছর পর 5 টাকা কিন্তু সুদ হিসাবে পাবে। কয় টাকা পাবে? 5 টাকা। 100 টাকা রাখলে 5 টাকা পাবো 1 বছরে, কারণ এই সুদটা বার্ষিক হয়, বার্ষিক সুদের হার। এইবার তাহলে আমার কাছে ছিল 100 টাকা। 1 বছর বাদে আমি কত বছর পরে ব্যাংকে গেছি? ঠিক 1 বছর পর ব্যাংকে গিয়ে জানতে পারলাম আমি 5 টাকা সুদ পেয়েছি। তাহলে আমার আসল 100 টাকা তো আমাকে ব্যাংক দেবেই, তার সাথে আমাকে 5 টাকাও দিবে, অর্থাৎ 105 টাকা নিয়ে আমি বাড়ি আসব। এই যে 105 টাকা, এটার মধ্যে দুটো জিনিস আছে। এক আছে তোমার আসল, তুমি কত টাকা জমা রাখলে, আর একটা আছে তোমার সুদ, মানে তুমি ব্যাংক থেকে কত সুদ পেলে। তাহলে এই আসল আর সুদ দুটো মিলে হয়ে যায় সুদাসল। সুদাসল, তাহলে তুমি সুদাসল হিসাবে কিন্তু ব্যাংক থেকে আনলে 105 টাকা, তাই তো? তাহলে এই হচ্ছে সরল সুদের কনসেপ্ট। মানে আমার কিছু টাকা ব্যাংকে থাকলো, আমি জমা রাখলাম, তাহলে কিছু বেশি পাবো, সুদ পাবো। আবার কেউ ধরো ব্যাংক থেকে লোন নিল, লোন ধার করলো, তখনও ব্যাংক তার কাছ থেকে কিন্তু একটা সুদের হার সুদ চার্জ করে। ধরো এইবার মনে করো তুমি ব্যাংক থেকে কিছু টাকা লোন নেবে। হ্যাঁ, মনে করো একটা ব্যাংক থেকে তুমি লোন নেবে কত টাকা? 100 টাকা। 100 টাকা তুমি ব্যাংক থেকে লোন নিলে, আর ব্যাংক তোমাকে বললো আমি কিন্তু সুদের হার, আমার সুদের হার কিন্তু 10%। এটা কিন্তু আমার ব্যাংকের সুদের হার। ম্যানেজার তোমাকে বলে দিল যে আমার ব্যাংক থেকে লোন নিলে আমি 10% সুদ নেই। এইবার তুমি 1 বছর পর গিয়ে জানতে পারলে যে তোমার এই 100 টাকা লোনের জন্য তোমাকে 10 টাকা কি দিতে হবে? 10 টাকা সুদ দিতে হবে, তাই তো? তুমি প্ল্যান করলে যে 1 বছর পরে আমি এই টাকাটা শোধ দিয়ে দেব, ব্যাংকে দিয়ে দেবো, যা ধার শোধ। তাহলে তোমাকে এই যে 100 টাকা নিয়েছিলে এটা তো দিতে হবেই, তার সাথে উল্টে এই 10 টাকা যেটা সুদ সেটাও দিতে হবে। তাহলে দুটো মিলিয়ে তোমাকে দিতে হবে 100 যোগ 10 মিলিয়ে 110 টাকা তোমাকে ব্যাংকে শোধ করতে হবে। এই হচ্ছে সরল সুদের কনসেপ্ট একদম। তাহলে এই ধরনের অঙ্ক, সরল সুদের অঙ্ক করার জন্য যে ফর্মুলাগুলো আমরা ছোট্টবেলা থেকে করে এসেছি, মানে ক্লাস 9-10 লেভেল থেকে তোমরা করেছো অনেকেই, সেটা হচ্ছে একদম সরল সুদের মাদার ফর্মুলা। অনেকেই জানো I ইজ ইকুয়াল টু, উপরে হবে পি আর টি, আর নিচে হবে কি 100 বা 100, হলো? এটাই সরল সুদের একদম বেসিক ফর্মুলা। এইবার আমরা অঙ্কগুলো ফর্মুলা দিয়েও শিখবো, অবশ্যই বেসিক। আর ফর্মুলা ছাড়া কি করে চটজলদি এই অঙ্কগুলো করা যায় সেই টেকনিকটাও কিন্তু তোমাদের শেখাবো একদম। তাহলে দেখো, আগে আমরা ফর্মুলা বিষয়টা একটু জেনে নিই। এখানে প্রত্যেকের পরিচয়। পি কি? পি হচ্ছে আসল, যেটা তুমি ব্যাংক থেকে লোন নিয়েছিলে না, ওটা হচ্ছে তোমার আসল বা প্রিন্সিপাল, তাই জন্য পি কথাটা আসে। পি ফর প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে আসল, যেটা তুমি ব্যাংকে ডিপোজিট করো বা তুমি যেটা ব্যাংক থেকে লোন নিলা, এটাই হচ্ছে আসল, তাই তো?
এবার আসো আর আর কি জিনিস, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ইংরেজিতে বলে রেট অফ ইন্টারেস্ট, আর বাংলায় কি বলে, বাংলায় এটাকে বলে সুদের হার। যে ব্যাংক একটা পার্সেন্টেজে সুদ দেয় বা সুদ তোমার কাছ থেকে নেয়, যে পার্সেন্টেজে দেয় বা নেয় তাকেই বলে সুদের হার। আর টি কি, টি ফর টাইম, টাইম মানে আমরা জানি সময়, তাই তো। আর একটা আছে আই, আই কি, আই হচ্ছে ইন্টারেস্ট, মানে মোট সুদ, তুমি ব্যাংকে টাকা রাখলে তোমাকে কত সুদ দেবে, বা তুমি ব্যাংক থেকে টাকা নিলে তোমাকে কত সুদ দিতে হবে, এই যে মোট সুদ, এটা হচ্ছে আই, ইন্টারেস্ট। আর 100 তো আমরা, ঠিক আছে 100 তো জানি। তাহলে এই হচ্ছে মাদার ফর্মুলা, এটার উপরে একটাই ফর্মুলা, যদি ফর্মুলা দিয়ে করো তাহলে বলবো একটাই ফর্মুলা মাথায় রাখো, আই ইকুয়াল টু পিআরটি বাই 100। এছাড়া আর ফর্মুলা মনে রাখতে হবে না সরল সুদের অঙ্কে। তবে আমি বলবো অঙ্কতে এটাও দরকার পড়ে না, এই ফর্মুলাও লাগে না, যদি তুমি শিখে যাও বেসিক বাদের, যদি তুমি শর্টকাট ট্রিক্স একবার শিখে যাও তাহলে তোমার এই ফর্মুলাও প্রয়োজন পড়বে না, ক্যান্সেল। তবে আমরা বেসিক থেকে শিখব, আগে ফর্মুলা তারপর শর্টকাট, তাই তো। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এবার আমরা চঞ্চল ঘোষ দিয়ে শুরু হবে, চঞ্চল ঘোষের সরল সুদের একদম ফার্স্ট চ্যাপ্টারটা আমরা শুরু করব। চঞ্চল ঘোষের, কিন্তু বারবার বলছি, চঞ্চল ঘোষের সরল সুদের 1 নম্বর চ্যাপ্টার, একদম তার একদম ফার্স্ট অঙ্ক, ঠিক আছে। আমরা প্রত্যেকটা অঙ্ক দুটো প্রসেসেই দেখাবো। দেখো আগে আমরা বেসিক দিয়ে করে ফেলি, তারপর শর্টকাট ট্রিক্সটা না হলে অ্যাপ্লাই করব। চলো আগে বেসিক দিয়ে করি। কি বলেছে বেসিকে দেখি, বার্ষিক 6% সুদের হারে সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত। তাহলে আমাদের সবার আগে লিখতে হবে মাদার ফর্মুলা, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এটা লিখে নেব, তারপর অঙ্ক করব, সহজ হবে। এইবার আমাদের অঙ্কটাতে কি কি দিয়েছে, আসল দিয়ে দিয়েছে 400 টাকার, তার মানে পি মানে 400 টাকা, এটা আসল। আর মানে সুদের হার যেটা দিয়েছে 6%, তাহলে 6 লিখবো। আর টাইমটাও দিয়ে দিয়েছে কত বছর, 5 বছর, তাহলে টাইমের জায়গা লিখবো 5, আর বাই নিচে কত করব 100, ব্যাস। তাহলে আমাদের কি বেরিয়ে আসবে, আই। আই মানে কি, আই মানে মোট সুদ বেরোবে, তাই তো। এবার আমরা করব কি, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দেব, ওপর নিচে শূন্যগুলো কাটবো, তারপর গুণ করব। 5 6 30, 30কে 4 দিয়ে গুণ করলে 3 4 12, অর্থাৎ 120 টাকা। তার মানে আমাদের সুদ দিতে হবে কত টাকা, 120 টাকা। এটা কি অপশনে আছে? হ্যাঁ, অপশন বি তে আছে। তাহলে আমরা রাইট আনসার লিখতে পারি অপশন বি কে। আমাদের রাইট আনসার হবে অপশন বি, তাই তো, একদম। এবার এই অঙ্কটাই আমরা কিন্তু একটু দেখব মাদার ফর্মুলা ছাড়া শর্টকাট উপায়। তা সরল সুদের অঙ্কতে যদি ভালো করে শুনবা লাইনটা, সরল সুদের অঙ্কে যদি পার্সেন্টেজ থাকে, শতকরা থাকে, তাহলে শতকরা যেটা আছে ওটাই তোমার চাবি অঙ্ক খোলার, মানে অঙ্কটা সলভ করার চাবি ওই পার্সেন্টেজটাই। এইবার এখানটাতে দেখো বলেছে কি, বার্ষিক সুদের হার 6%, মানে 1 বছরে দেয় 100 টাকা রাখলে 6 টাকা, 6% 1 বছরে। কিন্তু কয় বছরের কাহিনী এখানে আছে, 5 বছরে। তাহলে 5 6 30% আমাকে সুদ দেবে, বলো। 1 বছরে দেয় 6%, 1 বছরে দেয় 6%, তাহলে 5 বছরে কত দেবে, 5 6 30%। এইবার পার্সেন্টেজটাকে যদি তুমি তাড়াতে চাও, ধরো তুলে দিলাম, তাহলে নিচে কত আসবে, 100 আসবে। পার্সেন্টেজ চলে গেলে নিচে কত আসে, 100 আসে, তাই তো। তার মানে 100 টাকা রাখলে আমি সুদ পাবো 30 টাকা, 100 টাকা জমা রাখলে আমি সুদ পাবো 30 টাকা, মানে আমার আসল যদি হয় 100, আমি সুদ পাবো 30। কিন্তু ভালো করে প্রশ্নের দিকে তাকাও, তোমার আসল তো ভাই 100 না, তোমার আসল তো 400। তোমার আসল 100 না, 400। এটার কত গুণ, ওটা 4 গুণ, তাই না। 100কে 4 দিয়ে গুণ করলে 400 হয়, তাহলে সুদটাও 4 গুণ হবে, সুদ 30 হবে না, এটার 4 গুণ। 30কে 4 দিয়ে গুণ করলে হয় 120, অর্থাৎ তুমি সুদ পাবে 120 টাকা। কত সহজ অঙ্ক, তাই না। একদম সহজ অঙ্ক, কিন্তু এই শর্ট ট্রিক্সে করলে পারে খুব তাড়াতাড়ি উত্তর আসবে। চলো পরেরটা দেখি। পরের অঙ্কটাতে আমরা দেখব 2 নম্বর অঙ্ক। দেখো চলে এসেছে তোমাদের সামনে 2 নম্বর অঙ্ক কি বলেছে।
দু নম্বর অঙ্ক অনেকটা একই প্যাটার্নের, বলেছে যে বার্ষিক 7% সরল সুদে। আমিও চেষ্টা করব এই অঙ্কটাকে দুটো পদ্ধতিতেই শেখানো। তাহলে এই মাদার ফর্মুলায় কি লিখতে হয়, I = PRT/100 লিখতে হয়, তাই তো। এবার দেখতে হবে এখানে কি কি ডেটা দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে 7,000 টাকা, এটা তোমার আসল। পি কত, 7,000 টাকা। আর কত, 7%, তাই তো। আর একটা কি আছে সময়, সেটা আছে 3 বছর। আর নিচে 100 সুদ, 100 হচ্ছে এটা, আর এখানে সুদটা বেরিয়ে আসবে। ওরা সুদটাই চাইছে, 3 বছরের সুদ কত হবে। আমরা কি করব, দুটো শূন্য ক্যান্সেল করব, 7 সাথে 49, তাই না, বা 3 সাথে 21 হবে। এই দুটোকে গুণ করলে দেখো 7 3 21, 21কে 7 দিয়ে, 7 1 কে 7, 7 2 14, আর একটা 0, অর্থাৎ 1470, এটা আসবে সুদ। 1470 আছে অপশন সি তে, রাইট আনসার অপশন সি। এবার এই অঙ্কটা কি মাদার ফর্মুলা ছাড়া কিভাবে করব। আমি 1 বছরে সুদ পাই 7%, তাহলে 3 বছরে পাবো 3 7 21%, তুললে নিচে 100, পার্সেন্ট তুললে 21%, মানে কি পার্সেন্ট তুললে নিচে 100, মানে তোমার আসল যদি থাকে 100 টাকা, তুমি সুদ পাবে 21 টাকা, এটাই তো। আসল যদি থাকে 100 টাকা, আমি সুদ পাবো 21 টাকা। কিন্তু অঙ্কটাতে আসল 100 বলেনি, বলেছে কত, 7,000। তাহলে 100কে কত দিয়ে গুণ করলে 700 হবে, 7 দিয়ে আর একটা শূন্য লাগিয়ে দাও, 70। 100কে 70 দিয়ে গুণ করলে 7,000 হয়। তাহলে আমাদের এটাকেও গুণ করতে হবে 70 দিয়ে। তাহলে 7 1 কে 7, 7 2 14, অর্থাৎ 1470 টাকা আসবে আমাদের সরল সুদ, মোট সরল সুদ। তাহলে টোটাল সরল সুদ এলো আমাদের এই অঙ্কটাতে, অপশন সি হচ্ছে রাইট আনসার। 2 নম্বর অঙ্ক, অপশন সি একদম কারেক্ট আনসার। আমি কিন্তু এটা মাদার ফর্মুলায় দেখাচ্ছি, আর এটা দেখাচ্ছি কিন্তু একদম শর্ট উপায়ে, ছোট্ট করে, ঠিক আছে না। পরে মুখে মুখেও তোমরা করতে পারবে একটা সময়ে এই অঙ্কগুলো একদম। চলে এসো পরে 3 নম্বর অঙ্ক, দেখো কি বলেছে। নাম্বার 3, বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার সুদ হচ্ছে 150 টাকা, আসল কত। তাহলে আমাদের এখানে আগে টুকে নেব I = PRT/100 মাদার ফর্মুলায়। এখানে আইটা দিয়ে দিয়েছে, ভালো করে দেখো, সুদ হচ্ছে 150 টাকা। দেখো বলে দিয়েছে ওরা সুদ হচ্ছে 150 টাকা, আসলটা চাইছে, তাহলে পি চাইছে, পিকে পি রাখো। আর কত আছে, আর আছে 10%, আর আছে 10%, আর টাইমটা কত আছে, টাইম আছে 3 বছর, আর নিচে আছে 100। বেশ, এটাই অঙ্ক। তোমরা কি করবে, কাটাকাটিটা ভালো করে দেখবে, কিন্তু এই একটা জিরো কেটে দেব। এবার এই ওপরে ওপরে কাটা যাবে, 3 দিয়ে 150কে কাটলে 3 5 15 50, আর এই কোনাকুনি গুণ হবে 50 × 10, তাহলে হয়ে যাবে 500, আর এদিকে পড়ে থাকবে পি। তার মানে আসল হচ্ছে 500 টাকা, আসল হচ্ছে 500 টাকা। ওরা আসলটাই চাইছে, অপশন সি রাইট আনসার মাদার ফর্মুলায়। সহজ উপায়ে কিভাবে করবে, 1 বছরে সুদ 10%, তাহলে 3 বছরে সুদ 30%, পার্সেন্ট তুলে নিচে 100, পার্সেন্ট তুলে নিচে 100, তাই তো। এবার 100 টাকা যদি তোমার আসল হয়, দেখো এই দুটো গুণ করলে কিন্তু 30% আসবে। আমি বলছি পার্সেন্টেজটা ওঠালে নিচে 100 আসে, পার্সেন্টেজ তুললে নিচে 100 আসবে। এই যে 100, তার মানে কি, তার মানে তোমার যদি আসল থাকে 100 টাকা, তুমি সুদ পাবে 30 টাকা। 100 টাকা আসল হলে সুদ পাবো 30 টাকা। কিন্তু অঙ্কতে বলেছে তুমি সুদ 30 টাকা না 150 টাকা পেয়েছো, 30-এর 5 গুণ। তাহলে আসলটাকেও 5 গুণ করে দাও, 100 × 5 মানে হবে 500 টাকা। অর্থাৎ তোমার আসল ছিল 500 টাকা। ক্লিয়ার না একদম? চলো, আশা করি 3 নম্বর অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা চলে যাব 4 নম্বর কেসে। দেখো 4 নম্বর অঙ্ক চলে এসছে, ভিডিও পজ করো, এখানেই একবার নিজে ট্রাই করো। চলো, পারবে একদম, আমার আগে তুমি পারবে। বলেছে কি 4 নম্বর, বার্ষিক 6% সরল সুদে 5 বছর পর কোনো টাকার সুদ 900 টাকা হলে আসল কত। এটাও দুটো প্রসেসে দেখাই। মাদার ফর্মুলা I = PRT/100, তাই তো। এবার এই অঙ্কটাতে বলেছে কি আসল চাইছে, সুদ বলেছে 900 টাকা, অর্থাৎ I হবে
900 টাকা। পি চাইছে, পিকে পি রাখো, আর কত 6%, টাইম কত 5 বছর, 5 লিখো, নিচে আছে 100, ব্যাস। এখান থেকে পি এর মান বের করতে হবে। কি করে করব? আগে 5 6 30, দেখো 5 আর 6 গুণ করে তুমি 30 লিখে দাও, আর এগুলোকে কেটে দাও, 5 6 30। সেই 30-এর শূন্যর সাথে এখানে 0 0 কেটে দাও ওপর নিচে। এবার এদিকে ওপরের সাথে এদিকে ওপরে কাটা যাবে, 3 দিয়ে 900-কে কাটলে হবে 300, 300-কে কোনাকুনি 10 দিয়ে গুণ হবে, তাহলে হয়ে যাবে 3000। অর্থাৎ তোমার আসল ছিল 3000 টাকা। পরিষ্কার? আসো শর্টে দেখে নাও। শর্টে বলেছে 1 বছরের সুদ হচ্ছে 6%, তাহলে 5 বছরের সুদ 5 6 30%, তাই তো? 30% মানে কি? পার্সেন্টেজ তুললে নিচে আসবে 100, নিচে আসবে 100। অর্থাৎ তোমার যদি আসল থাকে 100 টাকা, তুমি সুদ পাবে 30 টাকা, কিন্তু ওরা বলেছে সুদ তুমি পেয়েছো 900 টাকা। 30-এর কত গুণ? 30-এ 90 আর একটা শূন্য, 30 গুণ। 30-এর 30 গুণ করলে 900 হয়। এই যে এই জায়গাটায় আমি বলছি কত গুণ আর চট করে বসিয়ে দিচ্ছি, এটা একটু ক্লিয়ার করে দিই যাদের অসুবিধা হচ্ছে। তোমরা কি করবে? এই যে 30-কে কত দিয়ে গুণ করলে 900 হয়, তোমরা রাফে যাবে, 900-কে ভাগ করবে 30 দিয়ে, বাই করবে 30 দিয়ে। দেখো 0 0 কাটো, 3 3-এ 9 আর একটা শূন্য, 30, তাই জন্য 30 গুণ। তাহলে যদি সুদ হয় 30 গুণ, তাহলে আসলও 30 গুণ হবে। 30 ইন্টু 100 মানে পুরো 3000 হয়ে যাবে আমাদের আসল। উত্তর তো সেমই আসছে। দু ক্ষেত্রেই অপশন এ হচ্ছে রাইট আনসার। এটা মাদার ফর্মুলায়, এটা আমাদের শর্টকাট উপায়। এই উপায়টা একটা সময় পর তুমি মুখেও করতে পারবে, কিন্তু মাদার ফর্মুলায় করলে তুমি কিন্তু মুখে করতে পারবে না, তোমাকে ক্যালকুলেশন করেই করতে হবে। এটাই ফারাক এই দুটোর মধ্যে। বেশ, এরপর নেক্সট চলে আসছি আমরা নাম্বার 5-এ। দেখো চলে এসছে নাম্বার 5। একটু ভিডিও পজ করে করার চেষ্টা করো। কি বলেছে নাম্বার 5? দেখো বলেছে যে বার্ষিক 2.5% সরল সুদে, 2.5% সরল সুদে 3/1/4 বছর পর কোনো টাকার সুদ যদি 143 টাকা হয়, তাহলে আসল কত? একদম সেম অঙ্ক। যদি তুমি I = PRT/100 দিয়ে করো তাহলেও হয়ে যাবে। দেখো কিভাবে, এখানে I বলতে কত, আমি আগে ডেটা টুকে নিই। চলো, I বলতে 143 টাকা সুদ, P বলতে ভাই জানি না, এটাই তো বের করতে হবে। আর বলতে কত আছে? সুদের হার 2.5%, 2.5% মানে 2 2 4, 1 5, 5/2%। টি মানে কত আছে? টি মানে আছে 3/1/4 বছর, অর্থাৎ 3 4 12 আর 1 13, 13/4 বছর। এগুলো এখানে বসিয়ে দাও। I মানে কত? 143, পি মানে জানি না, আর মানে কত? 5/2, 5 উপরে 2 নিচে, টি মানে 13/4, আর ফর্মুলার জন্য নিচে একটা 100 থাকে। এই যে 100টা আছে, দিলাম। এবার 13 দিয়ে এটাকে কাটা যাবে। দেখো 13 1-কে 13, 1 হলে 14, 13 1-কে 13, 5 দিয়ে 5 20, 100, 2 2 4, 4 2 8, বা 4 20, 2 2 4, 4 4 16, 160। দেখো এই সবটা গুণ করলে 4 2 8, 8 20, 160। 160-কে 11 দিয়ে গুণ করতে হবে কোনাকুনি, তাহলে আসবে 1760। আর এখানে এদিকে পড়ে থাকবে পি, অর্থাৎ পি এর মান আসবে আমাদের 1760, বা আসল হচ্ছে 1760। অপশন এ একদম রাইট আনসার। এবার এটা শর্ট উপায়ে কিভাবে করব দেখো। তোমার সুদের হার আসছে 5/2, 2.5% মানে কত? আড়াই মানে আমি লিখতে পারি 2.5, আড়াই মানে লিখতে পারি 2.5%। 1 বছরে 2.5, তাহলে আমাদের কত বছর? 13/4 বছর। 13/4 বছরে সুদের হার মানে কত হবে, তাই তো? আচ্ছা, এইবার এটা এরকমই থাকলো যে সুদের হার হচ্ছে এটাই, যেহেতু এই ক্যালকুলেশনটা এরকমই আসছে, কিছু করার নেই। এইবার সুদের হার আমাদের মোট আসছে এটা ইন্টু এটা বাই 4 থাকলো, এই সুদের হার। বা আমরা খুব বেশি হলে করতে পারি যে এটার পার্সেন্টেজটা তুলে দিতে পারি, নিচে একটা 100 নিয়ে আসতে পারি। চলো আনলাম, পয়েন্টটা তুলে দিলাম, আবার একটা শূন্য বাড়িয়ে দিলাম, 25 4 100 আর একটা শূন্য 40, তাহলে ওপরে হচ্ছে 13 আর নিচে 40 ইন্টু 4 মানে 160, 4 40-এ 160, মানে তোমার আসল 160, তাহলে সুদ হচ্ছে 13 টাকা। কিন্তু অঙ্কতে সুদ তো 13 বলেনি, বলেছে 143। 13-র কত গুণ 143? 11 গুণ।
তাহলে আসলটাকেও 11 দিয়ে গুণ করো, 16 ইন্টু 11 হবে 176 আর একটা শূন্য লাগিয়ে দাও, অর্থাৎ 1760। এটা আসবে রাইট আনসার। ক্লিয়ার একদম? তাহলে এটা হয়ে গেল আমাদের 5 নম্বর অঙ্ক। নেক্সট দেখো নাম্বার চলে আসছে 6 নম্বর অঙ্ক। হ্যাঁ, একদম 6 নম্বর অঙ্ক। নেক্সট চলে আসছে দেখো 6 নম্বর অঙ্ক। কি বলেছে যে সুদের হার কত হলে, এবার সুদের হারটা চাইছে যে 3,300 টাকার 7 বছরের সুদ 105 টাকা হবে। দেখো আমরা এটাও দুটো প্রসেসে করব। কিভাবে? সবার আগে তুমি করবে I ইকুয়াল টু PRT/100, যেটা লিখতে হয় মাদার ফর্মুলায় লিখবে। এখানে সুদ বলে দিয়েছে, I বলে দিয়েছে 105 টাকা, বেশ। আসল বলে দিয়েছে 300 টাকা, বেশ। পি এর জায়গায় 300। আরটা চাইছে আর টাইমটা বলে দিয়েছে কত বছর? 7 বছর। কত বছর? 7 বছর। নিচে কত? 100। এখান থেকে দুটো শূন্য ক্যান্সেল করব। 3 দিয়ে কাটলে 35, 3 35 105, আবার 7 দিয়ে 35কে কাটলে 5 হবে, অর্থাৎ আর এর মান 5%। দেখো এদিকে 5%, আর এর মান তাহলে আসলো 5%। রাইট আনসার অপশন এ। এবার এটাকে ছোট করে একটু দেখে নাও। তুমি 7 বছরে সুদ পেয়েছো 105 টাকা, 7 বছরে সুদ পেয়েছো 105 টাকা, তাহলে এক এক বছরে সুদ পেয়েছো কত? কম। এটাকে 7 দিয়ে ভাগ করো, 7 15 105, 15 টাকা করে প্রত্যেক বছরে সুদ পেয়েছো। এই 15 টাকা সুদ পেয়েছো কার ওপরে? আসলের ওপরে। আসল কত? 300। তাহলে 300 টাকার মধ্যে আমি সুদ পেয়েছি 15 টাকা। এক বছরে 300 টাকার মধ্যে আমি সুদ পেয়েছি 15 টাকা এক বছরে। তাহলে সুদের হার বের করব। হার বের করার সময় বা শতকরা বের করার সময় নিয়ম 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন লাগিয়ে দেওয়া। কি বললাম? 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন লাগালেই সুদের হার বেরোবে। দুটো শূন্য কেটে দাও। 3 দিয়ে 15কে কাটলে হবে 5, অর্থাৎ উত্তর এই যে 5 আর এই যে পার্সেন্ট, তাহলে উত্তর হয়ে গেল 5%। অপশন এ, এটা হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার না একদম? চলো, যদি বুঝতে পারো ভিডিওগুলো বা ক্লাসগুলো যদি পুরো মাথায় ঢোকে অবশ্যই জানাবে, মাথায় না ঢুকলে সেটাও বলবে। আমি চেষ্টা করব আরও কিছু সহজ অঙ্ক করিয়ে দেওয়ার, চঞ্চল ঘোষ বাদেও। নেক্সট চলে আসছি নাম্বার 7। কি বলেছে দেখো, সুদের হার কত হলে 425 টাকার 3 বছরের সুদাসল হবে এবার 476 টাকা। তা আমি চাইছি যে 7 নম্বর অঙ্কটা তোমরা একটুখানি ট্রাই করো। এটা বাড়ির হোমওয়ার্ক দিলাম। যদি হয়ে যায় আনসার কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব। আর যদি না হয় সেটাও লিখবে যে না, হোমওয়ার্কের অঙ্কটা হচ্ছে না। আমি তাহলে নেক্সট ক্লাসটা যে শুরু করব 7 নম্বর থেকেই শুরু করব। ছোট্ট ক্লাস রাখলাম, তোমাদের ফিডব্যাকেরও অপেক্ষায় রইলাম। যদি তোমরা জানাও যে আরেকটু বড় ক্লাস লাগবে বা অনেকটা বড়, সেটাও জানাবে, সেই অনুযায়ী ক্লাস নিয়ে হাজির হব। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ক্লাসে।